আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। পদসংখ্যা 131 জন। পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা। সিনিয়র টেকনিশিয়ান 4 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বরে গেট ইন্সপেক্টর 3 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 14 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং গতি প্রতি মিনিটে কম্পিউটার টাইপিস্টে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। গোডাউন কিপার 3 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে ড্রাইভার 6 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী যানবাহন চালানোর লাইসেন্স হতে হবে। সামরিক বাহিনীতে অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। স্কিল টেকনিশিয়ান 2 জন, বেতন 9,000 থেকে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরে টেকনিশিয়ান 3 জন, বেতন 8,800 থেকে 21,310 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 2 জন, বেতন 8,500 থেকে 20,570 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পেশাগত জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র টেকনিশিয়ান 58 জন, বেতন 8,500 থেকে 20,570 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত কোনো ইনস্টিটিউশন হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। ফায়ারম্যান 3 জন, বেতন 8,500 থেকে 20,570 টাকা। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। অগ্নি নির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল হেল্পার 22 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউশন হতে কারিগরি বিষয় সার্টিফিকেট প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল হেল্পার 22 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউশন হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। দারোয়ান গেট গার্ড 2 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। অবসরপ্রাপ্ত সামরিক আধাসামরিক বাহিনী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বরে লেবার 5 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। 14 নম্বরে ক্লিনার 4 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না: ক্রমিক নং 1 পদের ক্ষেত্রে চট্টগ্রাম, ক্রমিক নং 2 পদের ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, 3 নং পদের ক্ষেত্রে ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার। ক্রমিক নং 4-এর জন্য বগুড়া, কুষ্টিয়া, মৌলভীবাজার। ক্রমিক নং 5-এর জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, রাঙামাটি, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুড়িগ্রাম, বগুড়া ও পটুয়াখালী। ক্রমিক নং 6-এর জন্য ঢাকা, মৌলভীবাজার। ক্রমিক নং 7-এর জন্য মৌলভীবাজার, সিরাজগঞ্জ, চাঁদপুর। ক্রমিক নং 8-এর ক্ষেত্রে সিরাজগঞ্জ, চট্টগ্রাম।
ক্রমিক নং 9 এর জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, নীলফামারী। ক্রমিক নং 10 এর ক্ষেত্রে চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার। ক্রমিক নং 11 এর ক্ষেত্রে ঢাকা, মাদারীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, পিরোজপুর। ক্রমিক নং 12 এর জন্য চাঁদপুর, হবিগঞ্জ। ক্রমিক নং 13 এর জন্য গোপালগঞ্জ, পঞ্চগড়, নওগাঁ, দিনাজপুর। ক্রমিক নং 14 এর জন্য মুন্সিগঞ্জ, কক্সবাজার, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা। বয়স সীমা 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সকল মূল সনদপত্র, অভিজ্ঞতা, মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, নাগরিক সনদপত্র, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রমাণ ও হিসাবে সরকার সর্বশেষ নির্দেশনামা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ, মুক্তিযোদ্ধা পুত্র, কন্যার ক্ষেত্রে উপযুক্ত প্রমাণাদি সহ সংশ্লিষ্ট নিয়ে আসতে হবে। আবেদন শুরু হবে 10/11/2020 সকাল 10টায় এবং আবেদনের শেষ সময় 10/12/2020 বিকাল 5টায়। আবেদনের ফি বাবদ 1 থেকে 10 নং পদের জন্য 112 টাকা এবং 11 থেকে 14 নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে এবং এই টাকা আবেদনের 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। আজকের এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে প্রতি সপ্তাহের আপডেট চাকরির খবরগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন।